রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার জানাই। আজকে আমি ডিমের এক নতুন ধরনের রেসিপি বানাবো। তো বন্ধুরা, কিভাবে বানাবো আজকে পুরোপুরি ভিডিওটা দেখবে। আমি এখন আগুন জ্বালাবো প্রথমে। তো বন্ধুরা, আমি আগুন জ্বালাই নিলাম। এখন আমি কড়াইয়ে জল দেব। জল কিন্তু বেশি দেব না, এই যে আমি অল্প জল দিলাম। তো বন্ধুরা, জলতে আমি দেব অল্প নুন, তারপরে আমি দেব বন্ধুরা অল্প সাদা তেল। এই যে একদম অল্প সাদা তেল দিলাম। এখন আমি নুন আর সাদা তেল দিয়ে ভালোভাবে জলটাকে ফুটাতে দেব। একটু হাতা দিয়ে লাড়াচাড়া করে নিলাম। তো বন্ধুরা, জলটা ফুটা অবধি আমি এখন ডিমগুলো ফেটিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি 3টি ডিম নিয়েছি। এই যে আমি 3টা ডিমটাকে ফাটিয়ে নেব। একটা বাটিতে ফাটিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, এইদিক কিন্তু জলটা ফুটে এসছে আস্তে আস্তে করে। এখন আমি সবগুলো ডিম ফাটিয়ে নিলাম বন্ধুরা। এই দেখো কি সুন্দর করে ফাটিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন আমি অল্প নুন দিলাম ডিমতে, তারপরে অল্প হলুদ দেব। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব এখন। তো বন্ধুরা, যতক্ষণ না নুন আর হলুদ ডিমের সাথে মিশে যাচ্ছে ততক্ষণে কিন্তু আমি ফেটিয়ে থাকবো। এই দেখো পুরোপুরি কিন্তু ফেটে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, ওইদিকে জল কিন্তু পুরোপুরি ফুটাতে শুরু করছে। তো বন্ধুরা, এই দেখো আমি আস্তে আস্তে করে কিন্তু ডিমগুলো দিয়ে দেব। এই দেখুন কি সুন্দর করে ফুটানো জলে কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি ডিমটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে দেব। এই দেখো কি সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। আস্তে আস্তে ডিমগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই দেখো ডিমটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি ভালোভাবে একটা চাকনি দিয়ে এইভাবে লাড়াচাড়া করে নেব অল্প। তো বন্ধুরা, এখন ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি এখন তুলে নেব। একটাতে তুলে নেব। তো আমি সবগুলো ডিম তুলে নিয়েছি বন্ধুরা। এখন আমি একটা চাকু দিয়ে ছোট ছোট করে ডিমগুলোকে কেটে নেব। এই দেখো কি সুন্দর করে কাটা যাচ্ছে। আর কালারটা দেখুন বন্ধুরা, নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করার জন্য কালারটা বেশ সুন্দর এসে গেছে। তো বন্ধুরা, আমি আবারও কড়াই বসে এখন ভালোভাবে গরম হয়ে আমি কিন্তু এখন আবারও সর্ষের তেল দিলাম। সর্ষের তেল ভালোভাবে গরম হতে দিয়েছি। এখন অল্প হাফ চামচ মতো পাঁচফোড়ন দিলাম। তো বন্ধুরা, পাঁচফোড়নটা ভালোভাবে ফুটিয়ে নেব যাতে গন্ধটা ভালোভাবে আসে। তো আমি এখন দেব তেজপাতা আর কিছু শুকনো লঙ্কা আমি টুকরো করে রেখেছিলাম। আমি 2-3টে মতো দিয়েছি, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। এখন আমি তেলটা অনেকটা ফুটে এসছে, সেই জন্য আমি অল্প নুন দিলাম। নুন দিলে কিন্তু তেলটা ফুটে আসবে না। তো বন্ধুরা, এখন আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে কিন্তু একদম ভালোভাবে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। একদম বেশি আমি কিন্তু পেঁয়াজ ভাজবো না, অল্প হালকা করে ভেজে নেব। এই দেখুন আমি কিন্তু বড় সাইজে একটা টমেটো নিয়েছিলাম, একদম ছোট ছোট করে কেটেছিলাম। এখন আমি দিয়ে দিলাম।
তো বন্ধুরা ভালোভাবে ভাজতে থাকবো টমেটোটাকে, সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি স্বাদ মতো নুন দেব। তো বন্ধুরা এখন কালার অনুযায়ী হলুদ দিলাম। তো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে কষে নেব যাতে টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা এই দেখো টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি কেটে রাখা ডিমগুলো দিয়ে দেব। এই দেখো কি সুন্দর কিন্তু দেখা যাচ্ছে, ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা ডিমিতে কিন্তু আগে থেকে আমি নুন আর হলুদ দিয়ে ফিটিয়ে নিয়েছিলাম, সেই জন্য আমি অল্প হালকা নুন দিয়েছি। বেশি করে নুন দিলে কিন্তু বেশি হয়ে যাবে, তবে খেতে ভালো লাগবে না। এই দেখো কালারটা দেখুন বন্ধুরা, ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ সুন্দর আসছে। তো আমি ডিমগুলো ভেজে নিয়েছি, এখন দেব বাঁধাকপি। একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এখন আমি বাঁধাকপি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা আমি এই দেখো বাঁধাকপি দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি একটা থালাতে ঢাকা দিয়ে থব। তো ঢাকনাটা খুলে দেখি যে বন্ধুরা সবজিটা কিন্তু পুরোপুরি হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর করে কিন্তু জলটা শুকিয়ে গেছে। এই দেখো আবার আমি কিন্তু 2 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই দেখুন বন্ধুরা কি সুন্দর করে কিন্তু তরকারিটা হয়ে গেছে, আর কালারটা দেখুন, কিন্তু বারবার বলছি বন্ধুরা, দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে কালারটা দেখে। তো বন্ধুরা এখন আমি একদম ছোট ছোট করে ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, এখন ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে বন্ধুরা আবার আমি অল্প সময়ের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এখন মোটামুটি হয়ে গেছে। এই দেখো আমি এখন কিন্তু নামিয়ে দেব। এই দেখো আমি কিন্তু এখন নামিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের এই ডিমের রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। এই রেসিপিটি কিন্তু একবার হলে বাড়িতে চেষ্টা করুন বন্ধুরা, দেখবে খুব ভালো লাগবে। আজকে কিন্তু আপনাদেরকে একদম অন্যরকম বানিয়ে দেখালাম। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ, পরবর্তী রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আর এইভাবে কিন্তু আমি রোজ রোজ নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।